সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন দেববর্মা মহোদয়। আমি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথমে সাংবাদিক বন্ধুদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক জনজাতি নেতা বিপিন দেববর্মা এবং আমাদের যিনি মিডিয়া সেলের কনভেনার সুনীল সরকার মহোদয়। আপনারা ইতিমধ্যে জেনেছেন বা দেখেছেন যে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি গত ডিসেম্বরের 20 তারিখ থেকে 20, 21, 22 এই 3 দিন রাজ্যে উনি অবস্থান করেছেন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে উনি বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। আপনারা জানেন যে গত 21 তারিখে আমাদের এই রাজ্যে এনএসসি অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের প্লেনারি বৈঠক আমাদের রাজ্যে সংগঠিত হয়েছে। সেখানে পৌরোহিত্য করেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত ভাই শাহজি এবং সেখানে উপস্থিত ছিলেন ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি এবং সুকান্ত মজুমদার MOS ডোনার মিনিস্টার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং বাকি 7টি রাজ্যের মুখ্যমন্ত্রী, গভর্নর এই প্লেনারি বৈঠকে উপস্থিত ছিলেন। এই উত্তর পূর্বাঞ্চলের বিশেষ বৈঠক এই প্রথমবার আগরতলা শহরে সংগঠিত হয়েছে এবং খুব সুন্দর নিখুঁতভাবে সমস্ত অতিথিরা উত্তর পূর্বাঞ্চলের এই 8টি রাজ্যের আধিকারিক থেকে শুরু করে গভর্নর, মুখ্যমন্ত্রী সবাই এখানে অংশগ্রহণ করেছেন এবং খুব সুন্দরভাবে সেই মিটিং পরিচালিত হয়েছে নিখুঁতভাবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এত সুন্দর অনুষ্ঠান উত্তর পূর্বাঞ্চলের এই অনুষ্ঠানটি এখানে সংগঠিত হয়েছে। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত অতিথিদের, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজিকে ধন্যবাদ দিতে চাই এবং প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গভর্নর, আধিকারিক উনারাও আমাদের এই রাজ্যে এসে এখানে মিটিং এ অংশগ্রহণ করেছেন। এটা আমাদের কাছে একটা ত্রিপুরা রাজ্যের কাছে গর্বের বিষয় এবং ইসরোর চেয়ারম্যান এই ত্রিপুরা রাজ্য সফরেও উনিও এসছেন, তার জন্য উনাকেও আমরা ধন্যবাদ দিতে চাই। মা ত্রিপুরেশ্বরীর পূর্ণ ভূমিতে এসে ওনারা এত বড় যে বৈঠক সেটা সংগঠিত করেছেন, তার জন্য আবারও তাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই। এবং বিভিন্ন জায়গায় শুনেছি অনেক বিরোধী দলের তারা এই বৈঠকে বলছেন যে রাজ্যের নাকি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে, অর্থ অপচয় হচ্ছে, সেরকম মন্তব্য করেছেন। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আগেও তো সরকার ছিল, কিন্তু এই ত্রিপুরাকে এক্সপোজ করার মতো, ত্রিপুরার যে সমৃদ্ধশালী সেটাকে সারা ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরার জন্য কোনো প্রয়াস সেই সময় সরকার করেনি। আমাদের সরকার আসার পর একের পর এক প্রকল্পের মাধ্যমেই হোক বা বিভিন্ন ভাবে এই রাজ্যকে উন্নত করার জন্য এবং এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মানচিত্রে সর্বপ্রথমে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আমাদের সরকার করছে। তাই আবারও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সহ সমস্ত অতিথিদের আমরা সাধুবাদ জানাই
এবং অভিনন্দন জানাই যে আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরার মতো জায়গায়ও এই উত্তর পূর্বাঞ্চলের প্ল্যানারি বৈঠক এখানে সংগঠিত হয়েছে। গত 21 তারিখে প্ল্যানারি বৈঠকের পর 22 তারিখে উনি আমাদের, আপনারা জানেন যে ব্রু সেটেলমেন্ট, যে হাদুকপাড়া যেখানে আমাদের ধলাই ডিস্ট্রিক্টে, সেখানে রিয়াং শরণার্থী শিবিরে উনি যান এবং জনজাতি বিকাশের জন্য উনি অনেক প্রকল্পের ঘোষণা সেখানে করেন। এবং তা যাওয়ার আগে আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতি লিডারদের সঙ্গে আমাদের যারা এমডিসি রয়েছেন, আমাদের যারা জনজাতি বিধায়ক বিধায়িকা রয়েছেন, তাদের সঙ্গে সার্কিট হাউসে উনি কথা বলেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন। তারপর উনি চলে যান আমাদের সেই ব্রু সেটেলমেন্ট, যেখানে সেখানে প্রায় 6টি প্রকল্পের শিলান্যাস করেন। সেখানে প্রায় 33.16 কোটি টাকার প্রকল্প সেদিন শিলান্যাস করেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো হাদুপাড়া এসবি স্কুল। সেখানে একটা প্রায় 1.56 করোড় এডুকেশন ডিপার্টমেন্টের সেখানে উনি একটা উদ্বোধন করেন এবং সেখানে হাদুপাড়াতে যাতে ব্রু রিয়াং শরণার্থী যারা রয়েছেন তাদের স্বাস্থ্য যাতে চিকিৎসার জন্য তাদের ছুটে যেতে না হয় দূরে দূরে, তার জন্য সেখানে একটা উনি প্রকল্পের ঘোষণা করেন। মার্কেট শেড, এরকম ভাবে উনি প্রায় 6টি প্রকল্প, প্রায় 33.16 কোটি টাকার প্রকল্প সেদিন ঘোষণা করেন এবং উদ্বোধন করেন। এবং সেখান থেকে প্রায় আরো 7টা প্রকল্পের শিলান্যাস উনি করেছেন এবং সেখানে প্রায় ব্যয়িত হবে 635.23 কোটি টাকার মতো সেখানে ব্যয় হবে। বিভিন্ন 7টা প্রকল্পের উনি শিলান্যাস করেন। পরবর্তী সময়ে সহকার সে সমৃদ্ধি, উনি 22 তারিখে একটা আমাদের রবীন্দ্র ভবনে সেখানে কোঅপারেটিভের একটা মিটিং সেখানে অনুষ্ঠিত হয় এবং সেখানে এই কোঅপারেটিভকে আরো সমৃদ্ধশালী করার জন্য এবং বিশেষ করে এমসিসিএর মাধ্যমে এই রাজ্যের উৎপাদিত কৃষকদের সামগ্রী সারা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার জন্য এবং সরকারি সহায়ক মূল্যে ক্রয় করে সেটি বাজারজাত করার জন্য এই এনসিসিএফ এর সঙ্গে বিভিন্ন মৌ স্বাক্ষরিত হয় এগ্রিকালচার ডিপার্টমেন্টে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হয়েছে এবং কোঅপারেটিভের দ্বারা এবং এই প্যাক্স এবং ল্যাবসের মাধ্যমে যাতে এই রাজ্যের বিভিন্ন সিএসসি সেন্টার থেকে শুরু করে পেট্রোল পাম্প থেকে শুরু করে এবং সমৃদ্ধ করা কোঅপারেটিভ গুলিকে এবং গ্রামীণ অর্থনীতিকে আরো স্বরোজগার করার লক্ষ্যে সেখানে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করা হয়। আমি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে এতগুলি প্রকল্পের ঘোষণা করেছেন এবং এই রাজ্যকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে উনি বিভিন্ন পরিকল্পনা যে ঘোষণা করেছেন তার জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকেও ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় সুন্দর এবং নিখুঁত ভাবে অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে বিভিন্ন ভাবে যে প্রকল্প এবং যে শিলান্যাস হয়েছে সেগুলি নিখুঁত ভাবে পরিচালনা করার জন্য আমি রাজ্য সরকারকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, 7টি মন্ডল সভাপতির নাম ঘোষণা করেছেন এবং আমি সমস্ত আপনাদের মাধ্যমে সমস্ত মন্ডল সভাপতিকে যারা নবনির্বাচিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি দৃঢ় বিশ্বাস যে আগামী দিন এই নবপ্রজন্ম যারা নতুন ভাবে দায়িত্ব পেয়েছেন তাদের মাধ্যমে আমাদের দল সমৃদ্ধশালী হবে, সংগঠন শক্তিশালী হবে এবং আমাদের যে মানুষের জন্য যে কাজ করা
যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি সরকার এবং সংগঠন মিলে আমরা মানুষের জন্য, এই সমাজের জন্য যাতে কাজ করে, তার জন্য আমি তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।